স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ 5 মার্ক এবং 10 মার্ক প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তোমরা যারা ইতিহাস এমডিসি পেপার নিয়ে দুশ্চিন্তায় আছো বা তোমরা যারা ভাবছো আমরা কোন প্রশ্নটা পড়ব, তো তোমাদের আজকের জন্য এই ভিডিও ক্লাসটি দেখো। ইতিহাস এমডিসি পেপার তোমাদের হিস্ট্রি অফ মেডিয়াবেল বেঙ্গল, এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা আমি বলবো। দেখো, এখানে প্রথম মডিউল থেকে আমি 4টি প্রশ্ন নির্বাচন করেছি। এখানকার মধ্যে এই 4টি প্রশ্ন পড়লে তোমরা যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পাবে। আমি তোমাদের এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, ইতিহাস লেখার বিভিন্ন পদ্ধতির সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয়েছে, এটা আমি তোমাদের প্রশ্ন উত্তর আকারে দেখাবো। দেখো, প্রশ্নটা যেটা আমি তোমাদের দেখালাম সেটা দেখতেই পাচ্ছ, ইতিহাস লেখার বিভিন্ন পদ্ধতির সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয়েছে। এটাই তোমাদের ইম্পর্ট্যান্ট, 5 মার্কেও তোমাদের আসতে পারে। তোমরা 10 মার্কেরটা প্র্যাকটিস করলে তোমরা 5 মার্কে কিন্তু করতে পারবে। দেখো, প্রথমে ইতিহাসের যে ইন্ট্রোডাকশান। ইতিহাস কেবল অতীত দিনের নির্জীব ঘটনাবলীর সমষ্টি নয়, এটি মানব সভ্যতার দীর্ঘ বিবর্তনের এক জীবন্ত দলিল। আমরা যখন ইতিহাসকে অনুধাবন করতে চাই তখন কেবলমাত্র রাজনৈতিক উত্থান পতন, যুদ্ধ বিগ্রহের সাল তারিখ বা অর্থনৈতিক পরিসংখ্যানের উপর নির্ভর করলে চলে না। ইতিহাস হলো মানব সমাজের সামগ্রিক অভিব্যক্তি। দেখো, এখানে তোমরা কি বুঝলে? এখানে যেটা বলছে যে ইতিহাস কেবল অতীত দিনের যে যে সমস্ত ঘটনা তা কিন্তু নয়, এটা মানব সভ্যতার একটা বিবর্তনের জীবন্ত দলিল। আমরা যে বেঁচে আছি, আমরা যে বিভিন্ন ইতিহাসকে অনুধাবন করছি, তখন একটা এই যে উত্থান, মানে আমাদের সেটা যুদ্ধবিগ্রহ বা যে সালগুলো আছে আমরা মনে রাখি, কিন্তু সেটাই শুধু নির্ভর করে না। ইতিহাস হচ্ছে মানব সমাজের সামগ্রিক অভিব্যক্তি, যেখানে মানুষের চিন্তাভাবনা, মূল্যবোধ, আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন জীবনের জটিল আলেখ্য এই গভীর ও বহুমাত্রিক উপলব্ধির জন্য আমাদের বিভিন্ন উৎস এবং দৃষ্টিভঙ্গির সাহায্য নিতে হয়। সরকারি নথিপত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শিলালিপির মতো বস্তুনিষ্ঠ প্রমাণের পাশাপাশি সাহিত্যিক উৎসগুলিও ইতিহাসের এক অন্যরকম জানালা খুলে দেয়, যা মানব অভিজ্ঞতার সূক্ষ্ম অনুভূতিগুলিকে ফুটিয়ে তোলে। তোমাদের একটা বিষয় আমি বলি, দেখো, যে কোনো বিষয়কে ভালোভাবে পড়ে বা জানতে হলে তোমাকে কিন্তু কনসেপচুয়াল কিন্তু জানতে হবে। তুমি ধরো এখান থেকে এই যেমন ভূমিকাটা যদি লেখা শেষ করে দাও, তাহলে কি তোমাকে এই 10 নাম্বার তোমাকে এক্সামিনার দিবেন? কখনোই দিবেন না, তোমাকে হয়তো হাফ নাম্বার দিবে। দেখো, তুমি 10 না পেতে পারো, কিন্তু তুমি মিনিমাম 7 কিংবা 8 তো পেতে পারো, যেখানে তোমার পরীক্ষায় পার্সেন্টেজ তোমার বেশি আসবে বা তোমার পাস করার জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। এখানে মূল পয়েন্টটা যেটা আছে, এই ঐতিহাসিক বিশ্লেষণে সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সাহিত্য মূলত কল্পনাপ্রসূত এবং ঐতিহাসিক তথ্যের কঠোর মানদণ্ড মেনে চলা, তবুও এটি অতীতের সমাজ, সংস্কৃতি, মানসিকতা এবং দৈনন্দিন জীবনকে বুঝতে সাহায্য করে। এর গুরুত্ব বিভিন্ন দিক থেকে আলোচনা করা যায়। তোমরা যদি এই স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। আর আরেকটা বিষয়, তোমরা যদি যারা নতুন এনইপি অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল খুলে গেছে। তোমরা যদি ইতিহাস সাবজেক্ট নিয়ে হিস্ট্রি মেজর বা মাইনর তোমরা ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা করবে। তাছাড়া তোমাদেরও যদি ভাইরা বা তোমাদের যদি বোনরা তোমাদের পড়াশোনা কলেজে অ্যাডমিশন হয়, তাহলে তোমরা কিন্তু সাজেস্ট করতে পারো। তারপর দেখো, সমকালীন সমাজের দর্পণ। সাহিত্য তার সমকালীন সমাজের প্রতিচ্ছবি ধারণ করে। উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধের মাধ্যমে লেখকরা তাদের সময়ের সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, শ্রেণীবিন্যাস, অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক আবহাওয়া তুলে ধরেন। উদাহরণস্বরূপ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো 19 শতকের বাংলার জমিদারি প্রথা, সামাজিক বৈষম্য এবং নবজাগরণের চিত্র তুলে। এর মাধ্যমে ঐতিহাসিকরা সেই সময়ের মানুষের জীবনযাত্রা সম্পর্কে একটি অন্তরঙ্গ ধারণা লাভ করে। দেখো, খুব বেশি আলোচনা নেই, কিন্তু যেটুকু আলোচনা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানসিক ও আবেগগত উপলব্ধি। লিখিত ইতিহাস সাধারণত ঘটনা প্রবাহ এবং পরিসংখ্যানের উপর বেশি জোর দেয়, কিন্তু সাহিত্য সেই সময়কার মানুষের অনুভূতি, আকাঙ্ক্ষা, ভয়, প্রেম, বিরহ, হতাশা এবং স্বপ্নকে ফুটিয়ে তোলে। কোনো নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার পেছনে মানুষের ব্যক্তিগত সমষ্টিগত মানসিকতা কেমন ছিল তা সাহিত্য থেকে বোঝা যায়। যেমন প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে লেখা কবিতা বা উপন্যাসগুলো কেবল যুদ্ধের ভয়াবহতাই নয়, যোদ্ধাদের মানসিক অবস্থা এবং সাধারণ মানুষের উপর তার প্রভাবও বর্ণনা করে। তারপরে এখানে যেটা পয়েন্টটা আছে, সাধারণ মানুষের জীবনযাপন, এখানে এই পয়েন্টটা তোমরা দেখে নাও। তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধের ধারণা। ইতিহাস একটু বেশি বর্ণনা দিতে হয়, না হলে কিন্তু এক্সামিনার তোমাকে নাম্বার দিবে না, ঠিক আছে। পয়েন্ট 5 এবং পয়েন্ট হচ্ছে 6, ভাষার বিবর্তন ও জ্ঞান চর্চার ইতিহাস। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখো। তারপরে এখানে শেষের দিকে যেটা আছে, শেষের দিকে কি আছে, পরিশেষে মানে এই যে পক্ষপাতিত্ব বা প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হয়। একজন লেখক তার নিজস্ব বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি থেকে ঘটনাকে বর্ণনা করতে পারেন, যা ইতিহাসের বস্তুনিষ্ঠাকে প্রভাবিত করতে পারে। আর সবথেকে যে মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে তোমরা যেটা করো, এই আলোচনাটা কিন্তু তোমরা শেষ করো না শেষের দিকে, সেই অনুযায়ী কিন্তু এক্সামিনার কিন্তু খাতায় নম্বর দিতে চান না। এটা যেহেতু কলেজ লেভেল, এটা কিন্তু স্কুল লেভেলের কিন্তু কোনো পরীক্ষা নয়, সেই জন্য অল্প করে লিখলে কিন্তু তোমার হবে না। পরিশেষে বলা যায়, সাহিত্য ইতিহাসের মূল তথ্যের পরিপূরক হিসেবে কাজ করে। এটি অতীতের একটি জীবন্ত ছবি তুলে ধরে, যা কেবল শুষ্ক তথ্য পরিসংখ্যান থেকে পাওয়া যায় না। সাহিত্য কেবল ঘটনাপ্রাপ্য বর্ণনা করে না, বরং সেই ঘটনার পেছনের মানুষের অনুভূতি, স্বপ্ন এবং সংগ্রামকে উন্মোচন করে। সঠিক ঐতিহাসিক বিশ্লেষণের জন্য সাহিত্যের উপাদানকে সমালোচনামূলক দৃষ্টিতে বিচার করে ব্যবহার করা অপরিহার্য, যাতে এটি অতীতকে আরও নিবিড়ভাবে বুঝতে সাহায্য করে, ইতিহাসের গভীর ও মানবিক চিত্র আমাদের সামনে তুলে ধরে।